আমরা তখন একটা অপারেশন করতে গিয়ে আমরা প্যানিকে হয়ে যেতাম, আমাদের হাত পা কাঁপতো যে এই মাকে আমি অপারেশন করতে যাব, এই স্যালাইন দিয়ে তার পরবর্তীকালে আমার কি হবে আমি কিচ্ছু জানি না। তখন ওই এপ্রিল মাসের নাগাদ বেশ কিছু আমাদের ম্যাটার্নাল মর্টালিটি হয়, মানে মা প্রসূতি মাদার সিজার করার পরে মারা যায়। এবং আমরা একটা পয়েন্ট আউট করেছিলাম যে ওখানে রিঙ্গার ল্যাকটেট বলে একটা সলিউশন, যেটা হলো মাকে দেওয়া হয় স্যালাইন হিসাবে, সম্ভবত তার থেকে গন্ডগোলটা হচ্ছিল। তো এটা নিয়ে আমরা তখন লোকাল যে অথরিটি আমাদের আছে, হায়ার অথরিটি, তাদের ইনফর্ম করি। সে সময় সেভাবে এটাকে নিয়ে আর বেশি এগোনো হয়নি উপর মহল থেকে, এবং আমাদের উপরে চাপ থাকে যে ওই স্যালাইন দিয়েই অপারেশন করার। সে সময় বলা হয়েছিল যে আপনারা ভালোভাবে অপারেশন করতে পারছেন না, সেই জন্য এরকম হচ্ছে। এখনও সে একই ঘটনা। আমাকে তারপরে শোকজ করা হয়েছিল, যে বলা হয়েছিল যে আপনি এসব ব্যাপারে মাথা ঘামাবেন না। একটা লোক বারবার করে একটা মৌচাকে ঢিল মারছে, সেই মৌমাছি তো কামড় দেবেই। সে আমাকে কামড় দিয়েছে, আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছে।